সহিত গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তিরূপ হয়। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি বলো। হইয়াছেন হবেন আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ভাত ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ। জয় তাই জয় তাই জয় তাই। গৌলীলাটু কানে শুনুন, গৌরাঙ্গের মধুর লীলা যাহারে কর্ণে প্রবেশিলাম হৃদয় নির্মল ভেল তার। সাধনার উপযোগী হয়ে গেল। গৌর কথা শুনতে শুনতে চিত্তে আমার নির্মল হয়ে যায়, যে ভক্তি সাধনার উপযোগী হয়ে যায়। আবার দেখুন, যে প্রেম কত কষ্ট করে অর্জন করতে হয়, সেই প্রেমটা কেমন করে লাভ হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম তার হয় প্রেমোদয়, তারে ওই যাহাই বলিহারি। যে প্রেম সাধনা কত কঠিন সাধনা। আদৌ শ্রদ্ধা থেকে আরম্ভ করে ভক্তি রাসামৃত শুনল খুলুন, সোজা কথা প্রেমের সাধনা। মুক্তি সাধনায় কত কঠিন, সেই মুক্তির চেয়ে বড় কৃষ্ণ প্রেম, তার সাধনা কত কঠিন। কিন্তু সে প্রেম অনায়াস লোক হয়ে যাবে। যে গৌরাঙ্গের নাম এলয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি। গৌরকে দর্শন করতে হবে। শ্রীঅঙ্গ শিমুখ যেই করে দর্শন, তার হয় পাপ ক্ষয় পায় প্রেমোদন। গৌরহরি শ্রীঅঙ্গ শ্রীবদন যে দর্শন করেছে, সঙ্গে সঙ্গে তার পাপ ধ্বংস হয়ে গেছে, প্রেম লাভ করেছে। আমরা তো গৌরহরিকে দেখি না, আমাদের পাপ জমা হয়ে আছে। সেটা কি করে হবে? যে গৌরাঙ্গের নাম এলয় তার হয় প্রেমোদয়, তারে ওই যাই বলিহারি। গৌরহরি নামটি করলি আমাদের প্রেম লাভ হবে। গৌরহরি দেখি নাই তো, নামটি করলি প্রেম হয়ে যাবে। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে সুরে, সেজন ভজন অধিকারী। গৌরাঙ্গ গুণে শুনে যদি কেউ চোখের জল পড়ে, বলে সেই তো ভজনের অধিকার। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। গৌর যত পরিকর তার কি ভাবেন সব নিত্য সিদ্ধ এরা গোলক হতে এসেছে। আবার যারা নিত্য সিদ্ধ শুধু জগৎকে সাধন শেখাবার জন্য নিত্য সিদ্ধ যারা, তারা আবার সাধন করছেন আমাদের মতো লোককে শেখাবার জন্য কেমন করে ভজন করতে হয় শেখাবার জন্য। গৌরহরি কোটি কোটি পার্শ্বদ নিয়ে এসেছেন, তারা সব নিত্য সিদ্ধ সিদ্ধ হইয়াছেন, তাদের সাধনার কোনো প্রয়োজন নাই, তবু সাধন করছে। মাস্টারমশাই তার অ কত মুখস্থ করার দরকার নাই, তুমি ছেলেকে যখন শেখাচ্ছেন এই বলো মুখস্থ করছে, আবার পড়ছে। কারণ নিজে না বললে ছেলে বলবে না। তাই গৌরহরি স্বয়ং ভগবান নিজে শ্রীকৃষ্ণ বলছেন, তার যত যত কোটি কোটি পরিকর নিত্য সিদ্ধ হয়েও তার আবার কৃষ্ণ। তাই গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ পরিমাণ, সে যায় ব্রজেন্দ্র সুতপাস।
গৌর হরির সঙ্গীগণকে যেভাবে নিত্য চিত্ত, তাহলে কোথায় যাবেন? গোবিন্দ চরণে চলে যাবেন। ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র সুত মানে গোবিন্দ। ব্রজেন্দ্র কাকে? নন্দ মহারাজ, তার সুত, তার পুত্র, তার কথা গোবিন্দ চরণে চলে যাবে। দেখুন, তাহলে গৌর হরির নামটি গ্রহণ করলে, তার গুণ শুনে চোখ দিয়ে যদি জল পড়ে, তার সঙ্গীগণকে যদি একবার নিত্য সিদ্ধ বলে মনে করা হয়, তাহলে গোবিন্দ চরণে পৌঁছে যাবে। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যেবারবি, সে হয় রাধা মাধবে অন্তরঙ্গ। আর গৌর প্রেম রসে যদি আবার ডোবেন, তাহলে কি হবে? রাধা মাধব তার অন্তরঙ্গ, নিজের জন হয়ে যাবে রাধা মাধব। গৃহে বা জঙ্গলে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে, নরোত্তম মাগে তারও সঙ্গ। নরোত্তম যদি কারো সঙ্গ চাই না গো, সেই গৃহেই থাকো আর জঙ্গল থেকে যদি আমরা হা গৌর বলে যদি কাঁদে একবার, না তার সঙ্গ চাই, তার সঙ্গ চাই, যে আমরা হা গৌর বলে কাঁদে তার সঙ্গ কামনা করে। সেই গৌর হরি প্রেমাবতার যে আসবেন, তার লোককার অনেক আগেই, তখন ত্রেতা যুগ, নিমি রাজা যজ্ঞ করেছেন, একটা বিরাট যজ্ঞ করেছেন। সেই যজ্ঞেতে নিমি রাজা কে বলুন দেখি? রাজর্ষি জনক, সীতার বাবা জনক, এই জনকের পূর্বপুরুষ। তখন যুগটা কি চলছিল? ত্রেতা যুগ। সেই ত্রেতা যুগে আগে দিন বলে গেছি, সত্য যুগ থেকে এই যে গৌর হরি আসবেন সেটা বলা আছে। ত্রেতা যুগে কষ্ট করে ত্রেতা নিমি রাজার যজ্ঞ, সেই যজ্ঞেতে 9 জন যোগীন্দ্র, এরা রাজর্ষি ভরতের ভাই। যোগীন্দ্র মানে, যোগী মানে ভগবানের সঙ্গে যারা সাধনায় যুক্ত, তাদেরকে বলে যোগী। আমরা যোগী বলতে কি বুঝি? প্রাণায়াম করে, ঋচক করে, কুম্ভক করে, পুরক করে, তার যোগী বলি। কিন্তু গীতা ভাগবত যোগী বলেছেন কালীকে, ভগবানের সঙ্গে সাধনায় যারা সতত যুক্ত, তাদের কি বলা হয়? যোগী। গীতা সেই অর্থে যোগী বলেছেন, ভাগবত সেই অর্থেই যোগী বলেছেন। সেই যোগীর ইন্দ্র মানে যোগীনাম ইন্দ্র, যোগীদের মধ্যে শ্রেষ্ঠ কজনা? 9 জনা যোগীন্দ্র। এই 9 জন যোগীন্দ্রের একটা করে যাচ্ছেন, আর নিমি মহারাজ তাদেরকে একটি করে প্রশ্ন করছেন আর উত্তর দিয়ে চলে যাচ্ছেন। বেশিক্ষণ তো তারা থাকবেন না। সাধুরা আপনার গিয়ে কতক্ষণ থাকবেন বলুন দেখি? মহান্ত স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নাই তবু জান তারও ঘর। সাধুরা আপনার গিয়ে আসেন তো? আমি তো বিষয় লোক, ভগবান সাধু কিছু টাকা পয়সা নিয়ে বাজনে এসেতে পারে। বলে না গো না, তাদের অর্থবিত্ত কিছু প্রয়োজন নাই। গোবিন্দের চরণ হিয়ায় ধরে আছে, তাদের আবার সম্পদ, এই জগতের সম্পদ। কেন আসেন? আমাদের মতন গৃহী যারা, বিষয়ের কীট যারা, তাদেরকে উদ্ধার করবার জন্য আসেন একবার। কতক্ষণ থাকেন? একটি গোদহন কাল পর্যন্ত। একটা গাভী দহন করতে যতটুকু সময় লাগে ততটুকু থাকেন এই জন্য, তার বেশি থাকবেন না। নিমি রাজা তো আনন্দে মাতোয়ারা, অহভাগ্যম অহভাগ্যম, আমি যজ্ঞ করেছিলাম বলি আজ এই নবযোগীদের সন্ধান পেলাম, যারা কৃষ্ণ প্রেমে বুঁদ হয়ে রয়েছেন। মদ খেলে মাথায় যেমন বুঁদ হয়ে থাকে না, কোন হুঁশ, অন্য কোন হুঁশ থাকে না, ঠিক তেমনি প্রেমে চলতে এসেছেন 9টা যোগীন্দ্র, কৃষ্ণ প্রেমে মাতাল হয়েছে। শেষ যোগীন্দ্র হয়েছেন করভাজন যোগীন্দ্র। করভাজন মানে, কর মানে হাতের তালু, আর ভাজন মানে পাত্র। কর হয়েছে ভাজন যাহা, অর্থাৎ কোন থলি নাই সঙ্গে, কোন বাসনপত্র কিছুই নাই, শুধু হাতে আপনি যা দেবেন সেটুকু খাবেন, আর কিছু নেবেন না। এইটুকু হাতে যা ধরে সেইটুকু খাবেন। সেই যোগীন্দ্রকে একটু প্রশ্ন করছেন, মহারাজ বলছেন যখন পেয়েছি সুযোগ, আচ্ছা কোন কালে ভগবান কি রূপে অবতীর্ণ হবে? এমনি সত্য যুগের কথা বললেন, ত্রেতা যুগের কথা বললেন, দাপর যুগের কথা বললেন। বলতো কলি যুগের ঠাকুরটি কেমন হবে, দেখতে কেমন হবে, আর কেমন করে তার উপাসনা হবে?
ভাগবতে বলা আছে নবযোগেন্দ্র সংবাদে। দেখুন গৌর হরি আসবেন তার আগেই ত্রেতা যুগে বলছেন করভাজন যোগীন্দ্র বলেন শুনবে কলাবপি তথা শ্রেণো, শোনো মহারাজ কলিকালের ঠাকুরটার কথা ভালো করে কান পেতে শুনতে হবে। কেন? মানে এই অবতারটি প্রচ্ছন্ন অবতার, ভক্ত সেজে এসেছেন ভগবান জীবকে হরি ভক্তি দান করবার জন্য। ভগবান ভক্তি দান করতে পারেন না, ভক্তি দান করে কে? ভক্ত। যার ভান্ডারে ভক্তি আছে সেই তো দান করবে। ভগবানের ভান্ডার তো ভক্তি নাই, আবার ভগবানের ভান্ডার যে ভক্তি আছে সে ভক্তি তিনি নিজে আশ্বাস করেন, সেটা তো দেবার নয়। তাহলে অর্থাৎ ভগবানের যে ভক্তি আছে তার নাম বিষয়ে জাতীয় ভক্তি, আর ভক্তে থাকে আশ্রয়ে জাতীয় ভক্তি। বিষয়ে আশ্রয় মানে ধরুন মায়ের হৃদয়ে ভালোবাসা তৈরি হচ্ছে, তো সেই রস বাৎসল্য রস তৈরি হচ্ছে, সেই রসটা কাকে আস্বাদন করাবে? শিশুকে, তার সন্তানকে। তাহলে সন্তান হলো ভালোবাসার আশ্রয় বিষয়, আর মায়ের হৃদয় হলো আশ্রয়, মায়ের হৃদয় আশ্রয়। তাহলে মায়ের যে ভালোবাসাটা সেটা মা ছাড়া কেউ দিতে পারবে না, সন্তান দিতে পারবে না। তাহলে এই আশ্রয় জাতীয় ভক্তি গোবিন্দের দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু বিষয় জাতীয় ভক্তি তার মধ্যে আছে। তাই সে ভক্তি দেবে কি? ভক্ত ছাড়া দিতে পারে না। তাই ভগবান কি করলেন? নিজে ভক্ত সাজলেন। কোন ভক্ত? না রাধা রানীর প্রেম সম্পদ, তার ভাবকান্তি অঙ্গীকার করে তার প্রেম সম্পদ লুণ্ঠন করে রসস্তম রসের ভান্ডার হরণ করে কৃষ্ণচন্দ্র গৌর হয়ে সচিগর্ভ সিদ্ধ। উদ্দেশ্য একটাই, জগজ্জীবের দ্বারে দ্বারে কৃষ্ণ নাম বলবেন বলে। আমি কামনার সাগরে কামনা করিব, সাধিব মনের সাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। আমি তোমারে করিব রাধা। আরে নারী হব না, বলি আর নারী হব না। কত যন্ত্রণা বুকে, আর হব না, নাইলে হব না। আমি কামনার সাগরে কামনা করিব, সাধিব মনের সাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে করিব রাধা। তোমারে করিব রাধা। আমি কি করবো জানো? আমি গোচার তোমার প্রীতি করিয়া গোচারণে যাব, দাঁড়াবো কদম্ব রে। জানো আমি রাধার সঙ্গে তুমি যেমন করতে তেমনি করে আমি কৃষ্ণের সঙ্গে প্রেম করি। কোথায় যাব? দাঁড়াবো কদম্ব রে। আমি প্রীতি করিয়া গোচারণে যাব, দাঁড়াবো কদম্ব রে। আবার কি করব? আমি ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাবো, যখন তুই যখন যাইবে জলে, তুমি যখন যাইবে জলে। আমি ত্রিভঙ্গ হয়ে বাঁশি বাজাবো। রাধানী বলছেন তুমি যেমন বাঁশি বাজে আমার মন হরণ করেছ, আমি তেমনি কৃষ্ণ হয়ে বাঁশি বাজাবো। বাঁশি বাজি আমি ত্রিভঙ্গ হইয়া মুরলী বাজাবো। ত্রিভঙ্গে বাঁশি বাজাবেন কখন? যখন তুই যখন যাইবে জলে। আমি যমুনায় জল আনছি, তুই বাঁশি বাজাবে তো উল্টো হবে। এইবার আমি বাঁশি বাজাবো, তুমি যাবে যমুনায় জল আনতে, তুমি হবে রাধা। তাই দেখো তখন কি বুঝবে? বলে দেখো মুরলী হইয়া মুরলী শুনিয়া অস্থির হইবা, সহজ কুলের বালা। মুরলী ধ্বনি শুনে আমি যেমন একদিন পাগলিনী হয়েছিলাম, তুমি তেমনি পাগল। মুরলী শুনি তুমি তেমনি পাগল। মুরলী শুনিয়া অস্থির হইবা, সহজ কুলের বালা। চণ্ডীদাস কহে তখনই বুঝিবে, প্রীতি কেমন জ্বালা। চণ্ডীদাস বলছেন তখন বুঝতে পারবে
এই কৃষ্ণ প্রীতির কত জ্বালা, এই কৃষ্ণ প্রেমের কত জ্বালা, এই কৃষ্ণ প্রীতির কত জ্বালা। তখন তুমি কেঁদে কেঁদে বেড়াবে নদীয়ার পথে পথে, কেঁদে কেঁদে বেড়াবে নদীয়ার পথে পথে, কেঁদে কেঁদে বেড়াবে কৃষ্ণ কৃষ্ণ বলে, কেঁদে কেঁদে বেড়াবে নীলাচলের গম্ভীরায়, কেঁদে কেঁদে বেড়াবে। আমি যেমন কাঁদছি তেমনি করে তুমি নদীয়ার পথে পথে কেঁদে বেড়াবে হা কৃষ্ণ বলে। রাধারানী ভাব কান্তি অঙ্গীকার করে, কৃষ্ণ এসেছেন গৌরাঙ্গ হয়ে, রাধারানী ভাব কান্তি অঙ্গীকার করে। তাই বলছে দেখো কলির ঠাকুরটি কলাবতী তথা, ভালো করে কান পেলে শোনো, কলির ঠাকুরটি কেমন হবে? কলাবতী তথা শোনো, কলাবে মানে কলম যুক্ত অপি করে সন্ধি করে কলাবতী তথা শোনো। শুনছেন তো না? ভালো করে শুনতে হবে কলির ঠাকুরটা কেমন হবে, কেমন সুন্দর করে বললেন। দেখুন, কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদং যজ্ঞই সংকীর্তন পাই যজন্তি সুমেধস, যজন্তি সুমেধস। কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণং সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদং যজ্ঞই সংকীর্তন পাই যজন্তি সুমেধস। কেমন তার বর্ণ হবে, কে কে সঙ্গে আসবেন, আর কেমন তার উপাসনা হবে। তা কৃষ্ণ বর্ণং মানে তো কালো রং, যোগীন্দ্র যে বলেন কৃষ্ণ বর্ণ, কিন্তু পরে যে তিসা অকৃষ্ণ। তিত শব্দ সংস্কৃতে, তিত মানে অঙ্গের জ্যোতি দীপ্তি, তৃতীয় এক বচন করে হয় তিসা, তা তিসা অকৃষ্ণ। তাহলে কথাটা মেঘ ঠিক হলো কি? আগে বললেন কৃষ্ণ বর্ণ, পরে বলছেন অঙ্গকান্তিতে অকৃষ্ণ। এটা আবার কোন কথা? কৃষ্ণ বর্ণ আবার অঙ্গকান্তি অকৃষ্ণ বলে না গো না, ভালো করে অর্থটা বোঝো। এখানে কৃষ্ণ বর্ণ মানে কালো রঙে নয়। তাহলে কৃষ্ণ বর্ণ শব্দ কি? কৃষ্ণ বর্ণয়তি যশ, যিনি কৃষ্ণ কৃষ্ণ বলে বর্ণনা করবেন, কৃষ্ণ এই দুটি অক্ষর কেনে কেনে বলবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। কৃষ্ণ এখানে বর্ণ মানে বর্ণয়তি, বর্ণনা করবেন। কৃষ্ণাঙ্গ বর্ণয়তি, কৃষ্ণ এই দুটি অক্ষর, এই দুটি বর্ণ, দুটো বর্ণ তিনি নিরন্তর উচ্চারণ করবেন। মহাভারত বলেছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। সুবর্ণ মানে সোনা, সুবর্ণ মানে সোনার বরণ, আবার হেমাঙ্গ, হেমাঙ্গ মানে হেম মানে সোনা। তাহলে দুবার বললেন কেন? তাহলে মহাভারতে 1000টা নামের মধ্যে যদি একটা দুবার বলে, একটা কমে যায় তো, একটা নাম তো কমে যায়, 999 হয়ে যায়। বলে না গো না, এটা সুবর্ণ মানে সোনা নয়, সুন্দর বর্ণ যার মুখে নিরন্তর। সুন্দর বর্ণ কি? কৃষ্ণ। এই যে সুন্দর বর্ণ, ক্রি আর স্ন, এই দুটো বর্ণ বড় সুন্দর বর্ণ, এটা যিনি বর্ণনা করবে। তাহলে দেখো মহাভারতের বর্ণনার সঙ্গে ভাগবতের বর্ণনা মিলে গেল। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলবেন, কিন্তু অঙ্গ কান্তিতে হবেন অকৃষ্ণ, কিন্তু অঙ্গের কান্তিটা হবে কালো নয়। তাহলে কালো নয় এটা কি? কবিরাজ গোস্বামী বললেন অকৃষ্ণ শব্দেতে কহে পীত বর্ণ। অকৃষ্ণ শব্দ মানে হলুদ, পীত বর্ণ, পীত বর্ণ মানে সোনার মতো রং। রাধারানী গায়ের রং হবে, রাধারানী হেমাঙ্গী, রাধারানীর গায়ের রং হবে কাঞ্চন বর্ণ, গোবিন্দ গৌরী রং কি হবে? কৃষ্ণ তিসা কৃষ্ণ। তাহলে অকৃষ্ণ শব্দে পীতবর্ণ আপনি বললেই হবে? প্রমাণ চাই তো, প্রমাণ ছাড়া কোনো কথা হয় নাকি? শাস্ত্রের প্রমাণ চাই, যেখান থেকে প্রমাণ দিলে হবে না। তা বললেন দেখো পীতবরণ যে ভগবান অবতীর্ণ হবেন, সেটা দাপর যুগে নন্দ গর্গাচার্য বলে গেছে। গর্গাচার্য যখন নামকরণ করতে এলেন না, নামকরণ করতে সে নন্দ মহারাজকে বলরামের নাম হয়ে গেল, এবার কৃষ্ণের নাম করবেন। বলছে শোনো, লুকিয়ে লুকিয়ে নামকরণ হচ্ছে যাতে কংস জানতে না পারে। একবারে গোয়াল ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে লুকিয়ে নামটা করণ হচ্ছে, কেউ যেন জানতে না পারে। বলছে নন্দ মহারাজ শোনো, আসন বর্ণাশ্রয়ধস্য গিন্নত অনুযুগন্ত। এই ছেলে আগের বার, আগের এই এখন তো দাপর যুগ,
আগে 3 যুগে 3টে বর্ণ ছিল, আসন বর্ণাশ্র গিন্নত অনুযুগম। যুগন যেমন যেমন যুগ না, তেমনি তেমনি বর্ণ ধারণকারী তোমার সৃষ্টি। অনুযুগম মানে যেমন যেমন যুগ, সত্যে যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি 4টে যুগ আছে। এই যুগ অনুযায়ী গায়ের রংটা ভগবানের হবে। শুক্র রক্ত তথা পিত ইদানিং কিশোরাঙ্গত। তাই 4টে যুগে 4টে রং। 4টে রং কি? শুক্র, রক্ত তথা পিত। শুক্রবর্ণ, রক্তবর্ণ, পিতবর্ণ আর তথা আর ইদানিং কিশোরাঙ্গত কৃষ্ণবর্ণ। 4টে বর্ণ, 4 যুগে 4টে বর্ণ। সত্য যুগে শুক্রবর্ণ, ত্রেতা যুগে রক্তবর্ণ, দাপর কৃষ্ণবর্ণ, আর বাকি থাকলো পিত। তাহলে পিতটা কি হবে না? অকৃষ্ণ শব্দ কহে পিতবর্ণ। তাহলে সত্য হয়ে গেল, ত্রেতা হয়ে গেল, দাপর হয়ে গেল, বাকি থাকলো কোন যুগ? কলিযুগ। কলিযুগ হবে পিতবর্ণ। তাই কবিরাজ গোস্বামী আমি শাস্ত্রের মান নিয়ে বলছি, অকৃষ্ণ শব্দেতে কহে পিতবর্ণ। তাহলে কৃষ্ণবর্ণ তিসা অকৃষ্ণ, অঙ্গকান দিতে হবে অকৃষ্ণ। তাহলে আগে কলি ঠাকুরের বর্ণটি ছিল, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলবেন আর অঙ্গের অঙ্গের বর্ণটি কেমন? রাধা রানীর বর্ণের মতন কাঞ্চন বর্ণ। রাধা রানী যেমন অঙ্গের বর্ণ। আচ্ছা, উপাসনা কেমন হবে? যজ্ঞই সংকীর্তন পায় যজন্তি সুমেধস। কলিযুগের ধর্ম আগে দিন বলেছি, কলিযুগের ধর্মটা তো পাল্টে গেছে। তাহলে এই যুগের ধর্মটা তো হইলাম সংকীর্তন। তাহলে যজ্ঞই সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। তাহলে কলিযুগের ঠাকুরটির উপাসনা কেমন হবে? সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কলিযুগে ঠাকুরের উপাসনা হবে। ভালো ঘোষণা করুন, অন্য কোনো যজ্ঞ নয়। নাম যজ্ঞ দ্বারা, ভাগবত যজ্ঞের দ্বারা, কথা যজ্ঞের দ্বারা এই কলিযুগের ঠাকুরটির উপাসনা হবে, অন্য কোনো যজ্ঞ নয়। যাগে যজ্ঞে কাজ কি আছে? হরি বল বলো ভাই, যাগে যজ্ঞে কাজ কি আছে? হরি বল বলো ভাই। কলিকালে যাগ যজ্ঞ নাই, কলিকালে হরিনাম যজ্ঞ, কলিকালে হরি কথাই যজ্ঞ। তাই সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা যজ্ঞই সংকীর্তন প্রায় সংকীর্তন। যা কিছু মন্ত্রতন্ত্র উচ্চারণ যা কিছু হয় হোক, কিন্তু সংকীর্তনটা থাকবে, সব সময় থাকবে। তাই সংকীর্তন প্রায় মানে সংকীর্তন প্রধান যজ্ঞের দ্বারা কেউ তার পূজা করবে। যজ্ঞই সংকীর্তন পায়। কারা পূজা করবে? সুমেধস, অর্থাৎ যাদের বুদ্ধিটা সুন্দর। কাদের বুদ্ধি সুন্দর? যারা শাস্ত্র পাঠ করেছেন, সাধুগুরু সঙ্গ করেছেন, তারা জানেন কলিযুগের অন্য কোনো যজ্ঞ হবে না। কলিযুগে নাম যজ্ঞের দ্বারাই ভগবান শ্রীহরির অর্চন হবে। গৌরহরি একা আসবেন বলে না, সাঙ্গ পাঙ্গাস্ত্র পাঠসাধন। তার অঙ্গ উপাঙ্গই হবে অস্ত্র আর পাঠসাধন। এদিকে নিয়ে আসবে অস্ত্র। যখনই ভগবান এসেছেন না, এক এক যুগে অস্ত্র নিয়ে এসেছেন অসুর বধ করবার জন্য। কৃষ্ণ এসেছেন সুদর্শন চক্র নিয়ে, রামচন্দ্র এসেছেন তীর ধনু নিয়ে। তাহলে গৌরহরিকে অস্ত্র নিয়ে আসবেন না, এবার তার অঙ্গ এবং উপাঙ্গই হবে অস্ত্র আর পার্শ্ব। অস্ত্র অঙ্গ উপাঙ্গ, অর্থাৎ অঙ্গ হলো হাত, আঙ্গুলগুলি উপাঙ্গ, ক্ষুদ্র অঙ্গকে কি বলে? উপাঙ্গ। অঙ্গ উপাঙ্গই হবে তার অস্ত্র। বলে যেই গৌরহরিকে দর্শন করবে না, সে অঙ্গ শিমুখ যেই করে দর্শন, তার হয় পাপ ক্ষয় পায় প্রেমধন। ভিতরের অসুর আপনামি নাশ হয়ে যাবে। অসুর কাকে বলে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, হিংসা, বিদ্বেষ, এগুলো অসুর। অসুর তার কোন রূপ নাই, আসরিক শক্তিতে ভরা আমাদের হৃদয়গুলো। সেটা দূর হবে কেমন করে? না, গৌরহরিকে দর্শন করার সঙ্গে সঙ্গে আমার অন্তরে যে আসুরিকতা, কাম, ক্রোধাদি, লোভ, মোহ, মদ, হিংসাদি সব আপনি দূর হয়ে যাবে। এমনই গৌরহরি বলে কেমন? দেখো, সিংহ রবে যথা করিগণ। সিংহের রব শুনলে হাতিরা ছুটে পালায়, কারণ হাতি কাউকে ভয় করে, একবার সিংহকে ভয় করে। সিংহ রবে যথা করিগণ, ঠিক তেমনি করে দৃঢ়ত কলমোশন আসে যাহার অহংকারে। দৃঢ়ত মানে হাতি, হাতির দুটো দাঁত বলে হাতি কি বলে? দৃঢ়ত। কল্পস মানে পাপ,
আমাদের পা ফাতি হৃদয় আছে, কখন যাবে হা গৌরবে একবার চিৎকার করলে বলে সব পাপ হৃদয় থেকে চলে যাবে, সমস্ত পাপ আপনা নিজে আপনার মনে আসি কথা আপনা আপনি নষ্ট হয়ে যাবে। তাই অঙ্গ এবং উপাঙ্গই যার অস্ত্র, আর একজন কোটি কোটি পার্শ্বদ সঙ্গে নিয়ে, কোটি কোটি পার্শ্বদ সর্বত্র নগরী নগরী গ্রামে গ্রামে সর্বত্র হরিনাম হরিকথা প্রচার করবে। দেখুন আমার মহাপ্রভু যে পরিকর, তার অনন্ত পরিকর, নিত্যানন্দ অদ্বৈত দুটি অঙ্গ, আবার তাদের উপাঙ্গ, তাদের অধীনে কত কোটি কোটি পার্শ্বদ এসেছেন, আগে এসেছেন, মাঝে এসেছেন, পরে এসেছেন, যারা সর্বত্র নাম হরিনাম দিয়ে বেড়াচ্ছেন, হরিকথা প্রচার করে বেড়াচ্ছেন। তাই সাঙ্গ পাঙ্গাস্ত্র পার্শ্বদিক অঙ্গ উপাঙ্গই হবে যার অস্ত্র, আর কোটি কোটি পার্শ্বদকে সঙ্গে নিয়ে এসে জগতে হরিনাম হরিকথা প্রচার করবেন। গৌর হরি, তাহলে গৌর হরি, দেখুন গৌর হরি যে আসবেন এটি শ্রীমদ ভাগবতে পরিষ্কার করে দিয়েছে একবারে, কলিকালে গৌর হরি আসবেন। আর একটি পুরাণের প্রমাণ তুলেছেন, সেখানে ব্যাসদেবকে বলছেন গোবিন্দ অহমেব কচিৎ ব্রহ্মণ সন্ন্যাস আশ্রমম আশ্রিত হরিভক্তি গ্রাহে আমি কলৌ পাপ হতান্নরা। জানো আমি ব্রহ্মণ, আমি কলিকালে আবির্ভূত হয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করব। কেন তুমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করবে? কেন আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করলে কলির জীব হরি বলিবে না। আমি নিজে হরি বলবো, হেমেদণ্ড বাহু তুলে আমার সঙ্গে কলির জীব হরিনাম বলবে। হরিভক্তি গ্রাহে আমি হরিভক্তি দান করবো কলিযুগের মানুষকে। হরিভক্তি গ্রাহে আমি কলৌ পাপ হতান্নরা, কলিতে পাপ হত জনকে আমি হরি বলাবো। এই জন্য আমার গৌরাঙ্গ হরি আবির্ভূত হয়েছেন কলিযুগের মানুষকে হরি কথা বল, হরি বলাবার জন্য। যেদিন থেকে তিনি আবির্ভূত হয়েছেন না, সেই শুভ দিন থেকেই সবাই হরি বলতে আরম্ভ করেছে। যেদিন আমি আগের দিন বলে গেছি আবির্ভূত না বললেন চৈতন্য জন্মের নাম জন্মাইয়া, আগে নামের জন্ম দান করলেন, তারপরে নামই এলেন। যেদিন গৌর হরি আসবেন সেদিন কি ছিল? গ্রহণ ছিল। গ্রহণ উপলক্ষে সবাই গঙ্গা স্নান যমুনা স্নান সব করছেন তো, আর মুখে সবাই হরি 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 বলছেন। যারা জবন তার ঠাট্টা করেও হরি হরি বলছেন চট করে। তাহলে জবন বিধর্মী নাস্তিক সবার মুখে হরি বলি, আমার হরি ঠাকুরটি এলেন সবার মুখে বলি, শ্রীহরি শ্রীহরি নিয়ে চলে এলেন, শ্রীকে হরণ করে শ্রীহরি হলেন। দেখুন সেই গৌরাঙ্গ হরি নবদ্বীপে আবির্ভূত হয়েছেন। তো নবদ্বীপে কত তার খেলা, কত তার বাল্যলীলা, কত তার সুন্দর সুন্দর লীলা। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে আবার এই মহাপ্রভু বাল্যলীলা খুব বিস্তার করে বর্ণনা করেছেন, যেগুলি আর চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী পাঠ করেন নাই। বলেছেন যেগুলি বৃন্দাবন দাস বর্ণনা করেছেন আমি সেগুলি আর বর্ণনা করবো না। বর্ণনা করলে কি হয়, আগের যিনি বৃন্দাবন দাস ঠাকুর তার অমর্যাদা হয়। একজন বলে গেছেন, আবার যদি আমি সে কথাটা বলি তাহলে পূর্ব মহাজনের একটা অমর্যাদা করা হয় না বলে তিনি দেখো। তাই বল দেখো এই যে চৈতন্য ভাগবত কেমন জানো, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস কে বলুন দেখি, এই কাছে পিঠি বৃন্দাবন দাস কে বলুন দেখি। চৈতন্য ভাগবত অচিতা বৃন্দাবন দাস কোথায় জন্মেছেন? এই কাটোয়ার কাছে দেনুর বলে জায়গায় শুনেছেন, মন্তেশ্বরের কাছে দেনুর। এত বড় তীর্থ বৃন্দাবন যাচ্ছেন, আর বাড়ির কাছে একটি তীর্থ রয়েছে কেউ জানেন না। কবিরাজ গোস্বামী কোথায় জন্মেছিলেন? এই ঝামরপুর। খিটবাস আছে কোথায়? এই জাজিগ্রাম। নরহরি সরকার কোথায়? এই শ্রীখণ্ড। দেখেছেন তো আমাদের কাটোয়ার পাশেই কত তীর্থ, বাড়ির পাশে তীর্থকে চিনি না, আর যাচ্ছি দূর দূরান্তে, কোথায় কাশি যাচ্ছি, কোথায় বৃন্দাবন যাচ্ছি, বাড়ির কাছে এত তীর্থ। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত রচিতা, যা লেখা বৃন্দাবনে রোজ পাঠ হতো। কত বড় দামি লোক ছিলেন দেখুন, চৈতন্য ভাগবত প্রতিদিন পাঠ করছেন। কোথায়? বৃন্দাবনে গোবিন্দদেব আছেন না, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন, এই গোবিন্দের যে পূজারী ছিলেন সেই পূজায় ঠাকুর পাঠ করতেন প্রতিদিন, আর সব সুন্দর বৃন্দাবনে বৃন্দাবনে। তাহলে বৃন্দাবন দাস চৈতন্য ভাগবত খানি কত মর্যাদা বুঝুন।
সেই চৈতন্য ভাগবত রচিতা বৃন্দাবন দাস ঠাকুর। বৃন্দাবন দাস কে ছিলেন? নারায়ণী নন্দন। নারায়ণী কে? শিবাসের ভাইজি, ভ্রাতুষ্পুত্রী। শিবাসের নলিন বলে এক ভ্রাতা ছিল, সেই নলিন পণ্ডিত, তার কন্যা হলেন নারায়ণী। 4 বছর বয়স যখন, তখনই গৌর হরি করুণা লাভ করেছিলেন। শিবার সঙ্গে নৃত্য করতেন না, তখন নাচতেন। এই 4 বছরের মেয়ে শিবে নাচতেন। মহাপ্রভু কি করতেন? খুব আনন্দিত হয়ে মুখে তাম্বুল চেবাতেন না, তাম্বুল খা খা বেশি খা। এইটি খেয়ে কৃষ্ণ প্রেম সঞ্চার হয়েছিল এই 4 বছর। হাক নারায়ণী একবার কৃষ্ণ বলে কাঁদো, নারায়ণী হা কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে মূর্ছিত হয়েছে নারায়ণী। নারায়ণী যা যা দেখেছেন না গৌরলীলা, পুত্র বৃন্দাবন করেছেন জানিস, এইসব লীলা করেছিল নিমাই। তাই বৃন্দাবন হুবহু সেগুলি সব মায়ের কাছ থেকে শুনে গৌরহরি সব লীলা বর্ণনা করেছেন চৈতন্য ভাগবত। খুব সহজ ভাষায় লেখা। চৈতন্য বড় কঠিন দার্শনিক কাব্য, তো অর্থ বুঝতে পারবেন না, কিন্তু চৈতন্য ভাগবতটা কিনে পড়বো। একবারই কীর্তিবাসী রামায়ণ, কাশিবাসী মহাভারত মধ্যে খুব সরল। চৈতন্যের বাল্যলীলা এত বিস্তার করে আর কেউ বর্ণনা করেন না, একমাত্র বর্ণনা করেছেন বৃন্দাবন দাস ঠাকুর, বিস্তার করে বর্ণনা করেছেন। গৌরহরি 3 বছর পার হয়ে 4 বছর হয়েছে, বড় বাল্যলীলা করছেন তো, বড় চঞ্চল, থাকেন না বাড়িতে। যে 4 বছর বয়স না, বাড়ি থেকে বেরিয়ে কেবল গঙ্গার ঘাটে এখানে ছুটি করেন, ছেলেদের সঙ্গে খেলাধুলা করেন। এমনি করে বড় হচ্ছেন তো একটু একটু করে। একদিন একটা তৈর্থিক ব্রাহ্মণ এসেছে। তৈর্থিক ব্রাহ্মণ মানে তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়, তাকে বলে তৈর্থিক। তৈর্থিক ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে কোথায় এসেছেন না, এসেছেন জগন্নাথ মিশ্রের ঘরে। ব্রাহ্মণ কেমন? আজীবন কৃষ্ণ ভক্ত জন্ম থেকে, আর বখ্যাতি শালগ্রাম শিলা, 6 অক্ষর মন্ত্র, গোপাল মন্ত্রের উপাসক, গোপাল মন্ত্র উপাসক। গোপালের প্রসাদ ছাড়া কিছুই খাবেন না, নিজে রান্না করে গোপালকে ভোগ লাগাবেন, সেই প্রসাদ খাবেন। কেমন নিষ্ঠাবান বৈষ্ণব দেখুন, সব ঘুরে ঘুরে বেড়ান। ঘুরতে 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 কোথায় এসেছে? সচি জগন্নাথের মন্দিরে। অতিথি সেবা তো পরম ধর্ম। শাস্ত্রে কি বলেছে? অতিথির যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে সা তস্मै দুষ্কৃতি দত্ত্বা পুণ্যম আদায় গচ্ছতি। আপনার বাড়িতে একটা অতিথি এলো, আর আপনি তাকে দুধছাই করে তাড়িয়ে দিলেন, তো সে চলে গেল, ফলটা কি হলো বলুন দেখি একবার? সে আপনার পুণ্যটা নিয়ে চলে গেল, তার পাপটা আপনাকে দিয়ে চলে গেল। এই ভাগবতে ঋষাস্ত্র বলেছে কখনো অতিথিকে বাড়ি থেকে বিমুখ করে ফেরাবেন না, কিছু না কিছু দুটো মিষ্টি কথাও বলেন। কি বলবেন? বলেন দেখো, যদি বাবা আজকের দিনে অতিথি সেবা করার শোনা কথা, তখনকার দিনে সব মানুষের সম্ভব হতো। বলে অতিথি সেবা করবার জন্য যে যা দরকার সেটি সব বাড়িতে আছে। কি আছে? তৃণানি ভূমি রুদকং বাক চতুর্থী চ সুনিতা এতান্নপি শতাঙ্গেহে নচ্ছিদ্দন্তে কদাচন। শাস্ত্র বলে দেখো, একটা বসবার জায়গা, একটা ছেঁড়া চটমট দিলেন বসতে, এটা তো সব বাড়িতে আছে, দিলেন আর কি, বসার আসুন 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 বলে বসছিলেন। একটু বসবার জায়গা, ভূমি, আমি যে বারান্দায় বসে আছেন, এই গাছ হয়ে বসে আসুন, বসে বসুন। উদকম, একটু জল তো এখন দুর্মূল্য হয় না, আপনি জল, 1 গ্লাস জল খান। আর শুনিতং বা দুটো মিষ্টি কথা, কাপড় আছেন, কোথেকে আসেন, কোথায় যাবেন, এইটা বললি অতিথি সেবা হয়ে যায়। আপনাকে বাজার থেকে কিছু কিনে আনতে হবে না, কিছুই করতে হবে না, এইটুকু বললেই অতিথি সেবা হয়ে যায়। বড় একটু বাতাসা, একটু গুড় খাওয়ালেন, আপনি বাড়িতে চিনি থাকলে খাওয়ালেন একটু, বলে এটি অতিথি সেবা হয়ে যায়, আর কিছু করতে হবে না। অতিথি দেব ভব, ভারতবর্ষে বলছে অতিথিকে দেবতা জ্ঞান করবে, কখনো অতিথিকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে না। অতিথি সেবা পরম ধর্ম। মহাভারতে অতিথি সেবার কাহিনী আছে, কিরকম জানেন? একবার দুর্ভিক্ষ ছিল, দুর্ভিক্ষে একটা ব্রাহ্মণ 7 দিন খেতে পায় না, 7 দিন ব্রাহ্মণ 7 দিন খেতে পায় না। 7 দিন বাদ ভিক্ষা করে ব্রাহ্মণ 4টি ছাত্রী জোগাড় করেছে। ব্রাহ্মণ, ব্রাহ্মণের স্ত্রী, ব্রাহ্মণের পুত্র, পুত্রবধূ, 4 জনে সেই ছাত্র 4টা ছাত্র ভাগ করে খেতে বসছে। ঠিক এমন সময় এক অতিথি এসেছেন,
আমি ক্ষুধার্ত, আমার কিছু দাও। ব্রাহ্মণ বান অতি সেবা পরম ধর্ম তো, অতিথর কি করলেন, ব্রাহ্মণ তখন কি করলেন, নিজের খাবারটাই দিয়ে দিল। আহা, পরম ধর্ম, আমার মৃত্যু হয় হোক তবু ধর্ম থাক, মৃত্যু হয় হোক ধর্ম থাক। দিয়ে দিলেন, নিজের আহারটা দিয়ে দিলেন। বলে আমার ক্ষুধা তরে বেড়ে গেল। তখন ব্রাহ্মণের পত্নী বলে, আমি যে সহধর্মিনী, স্বামীর ধর্ম আমার আচরণ করা উচিত। তখন কি বলেন, নিজের হাতটা দিয়ে দিলেন সেই নকুলকে, সেই অতিথি। তাতে পেট ভরল না। তখন পুত্র ভাবছে, আমি তো পুত্র, শুধু আমার কর্তব্য পিতাকে সাহায্য করা। তাই তিনি করেন, পুত্র তার নিজের আহারটা দিলেন। পুত্র আহার, তাতেও পেট ভরল না। তখন পুত্রবধূ তার নিজের আহারটা দিলেন। চারজনের আহার খেতে, কত 7 দিনের পর সামান্য ছাতু, সেটাও দিয়ে দিলেন, খেতে পারলেন না। এই চারজন ব্রাহ্মণ, ব্রাহ্মণ পত্নী, ব্রাহ্মণী পুত্রবধূ, পুত্রবধূ চারজন না খেয়ে উপসে পড়ে গেলেন। এইবার একটা নকুল বেজি, মানুষে খেতে পায় না, বেজি খাবে কি? সে তো খাবার পাচ্ছে না, বড় লাগাতি। সেদিকে চোখে 4টে লোক এসে কিছু খেয়েছে তো, তখন সে কি করছে, খেতে গেছে, মুখে কি ঢুকবো, তা মাটিতে পড়ে আছে, মুখে আর ঢোকে না, গায়ে লেগে গিয়েছে। গায়ে যে লেগে গেছে না, সেটা যোগ্য হয়ে গেল। কি হলো, তো সোনা হয়ে গেল, গাটা সোনা হয়ে গেছে। ওই ছাতু গায়ে লেগে গাটা সোনা, ঠিক আছে? গড়াগড়ি দিচ্ছে তো, ছাতু মাটিতে পড়ে আছে, আর গাটা গায়ে ছাতু লেগে গাটা সোনা হয়ে গেছে, আফগানা সোনা হলো। তখন থেকে বেটিটা ভাবছে যে আমার গায়েটা আধখানা সোনা হয়েছে, আর আধখানা সোনা কোথায় করা যায়, আর আধখানা খুঁজতে খুঁজতে সব, কোথায় আবার যোগ্য হবে, কোথায় আবার যোগ্য হবে, কোথায় আবার যোগ্য হবে খুঁজছে। শুনলেন মহারাজ যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞ করেছেন, দিয়তাং ভুজ, বহু দান হয়েছে। যাই একবার গেলেন, গিয়ে কি করলেন না, সেখানে যজ্ঞ কুণ্ডে গড়াগড়ি দিচ্ছে, কিন্তু শোনা হলো না। তখন কি বলছে, বেজিটা বলছে, এ যজ্ঞ যোগ্যই নয়, এ যজ্ঞ যোগ্যই নয়, এই যজ্ঞ যোগ্যই নয়। এত বড় যোগ্য লোক দান ধ্যান হলো, কথা যোগ্য নয় না, এই যজ্ঞ যোগ্যই নয়। কৃষ্ণ বলেন, এই যজ্ঞ হলো না। যুধিষ্ঠির কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, এত বড় যজ্ঞ করলাম। কৃষ্ণ বলছেন, নিশ্চয় কোনো বৈষ্ণব সেবা গ্রহণ করেন নাই বলি তোমার এটা যোগ্য হয় না। যত বড় লোক হোক নাকি, যত লোক আসো খাও না কেন, বৈষ্ণব সেবা না করলে যোগ্য হয় না। এত লোকের মধ্যে কেউ বৈষ্ণব আসে নাই, নিশ্চয় আসে নাই, তো হলো না কেন, যোগ্য হলো না কেন? তাহলে কি করা যায়? বলে, জানো এই গ্রামে একজন বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবকে নিয়ে এসো। কোথায় বৈষ্ণব? বলে একটা মুচি, বাল্মীকি মুচি বলে তার নাম। সে মুচি, সে জুতো সেলাই করে, কিন্তু মুখে নিরন্তর কৃষ্ণ নাম তার, কেউ চেনে না। খুঁজতে ভীম চলে গেছে, এ তোমার নাম বাল্মীকি? হ্যাঁ, চলো রাজা রাখছেন তোমাকে। বাবা, রাজার কাছে আমি যেতে পারি? আমি জুতো সেলাই করি, আমি রাজার কাছে যেতে পারি? চলো, যেতে হবে রাজা। না, আমাকে নিয়েছেন না, আমি রাজার কাছে যেতে পারবো, আমি সামান্য মুচি, জুতো সেলাই করি। বাবু, আবার রাজপ্রাসাদে ঢোকবার ক্ষমতা আমার নাই। সবাই বলবি, তোর গাছতলায় বসে জুতো সেলাই করি, ঠিক রাজবাড়ি যেতে পারে? সাহসী নাই রাজবাড়ি যাবার। ভীম চ্যাংদোলাকে তুলে নিয়ে এসে আমাকে কোথায় নিয়েছে, কোথায় নিয়ে যাচ্ছে? ভীম একবার নিয়ে যাবে কোথায়, একবার যেখানে রান্না হওয়া সেখানে নিয়ে যাবেন, বসাবেন গিয়ে। বাবুরা আমাকে ছাঁচ তলে যদি খেতে না, চল। সেখানে নিয়ে গিয়ে একেবারে সোনার আসনে বসিয়েছেন, বসিয়ে সোনার থালায়, সোনার বাটিতে দ্রৌপদী রান্না করো। বহু রান্না করেছেন দ্রৌপদী। এইবার মুচি তো অত ভালো মন্দ খায় না কোনোদিন, আর খুব লজ্জা করে মাথাটা নিচু করে খাচ্ছেন। কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। দ্রৌপদী বলছে, দ্রৌপদী শাক বাজাও। শাক তো আর বাজে না, শাক বাজছে না কেন? কৃষ্ণ বলছেন, নিশ্চয়ই তো অবজ্ঞা করেছো, মনে বৈষ্ণবকে অবজ্ঞা করেছো। দ্রৌপদী, তুমি অবজ্ঞা করেছো? বলে, হ্যাঁ। কেন? এত সুন্দর রান্না করলাম আর খাচ্ছি না ভালো করে, তাই ভাবলাম মুচি তো ভালো মন্দ করে খায় নাই, আমার রান্নার কি মর্যাদা বুঝবি, তাই মুচি করে অবজ্ঞা করেছি। গলায় কাপড় দিয়ে ক্ষমা চেয়ে নাও। দ্রৌপদী গলায় কাপড় দিয়ে ক্ষমা চেয়ে নিলেন।
এইবার শাক বাজো, এইবার শাক বাজতে আরম্ভ করে শাক যজ্ঞ হলো, এইবার যজ্ঞ হলো। দেখো জগৎকে দেখালেন যতক্ষণ বৈষ্ণব না করতে তখন যজ্ঞ হলো না। তাই এই যজ্ঞ যোগ্য না, দেখো অতিথি সেবা কেমন পরম ধর্ম, দেখুন অতিথি সেবা। তাই জগন্নাথ মিশ্র পরম আদরি দৈঠিক ব্রাহ্মণ। আহা, আজ আমার কি ভাগ্য, আমার গৃহে এসেছে অতিথি। আবার শুধু তাই না, কৃষ্ণভক্ত অতিথি, যে অতিথি নয়। একবার শালগ্রাম শিলা বুকে নিয়ে কৃষ্ণনাম করতে করতে আমার বাড়িতে এসে আমার মা, আজ আমার গৃহে রন্ধন করুন। বলে বেশ, তাই হবে, গোবিন্দের যা ইচ্ছা তাই তো হবে। আজ আপনার গৃহে আমার ভোজন আছে। সচি গো সচি, রান্নাঘরের জায়গা পরিষ্কার করে দাও, সব চাল ডাল এনে দাও, উনি রান্না করবেন, গোপালকে ভোগ লাগবে। চাল ডাল সচি বেঁচে রান্না কর, সব পরিষ্কার করে উনুন টুন জ্বালিয়ে দিয়ে এই ভোগ লাগান। অতি সপাক রন্ধন করবেন তো, কারো হাতে রান্না খাবেন না তো। সপাক রন্ধন করে গোপালকে লাগাবেন। রন্ধন করে গোপালকে লাগিয়ে ডাকছে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ। হে গোবিন্দ প্রভু পত্রং পুষ্পং ফলং তোয়ং জমি ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তুবিতং অস্নামি প্রযতাত্মন। তুমি গীতায় বলেছ পত্র পুষ্প ফল জল যে আমাকে ভক্তি ভরে দেয়, আমি সেই ভক্তির দেওয়া উপহার গ্রহণ করি। তুমি এসে প্রভু কৃপা করে গ্রহণ করে চোখের জলে ভাসছেন। তাকিয়ে দেখছেন নিমাই 4 বছরের ছেলে তো খেলছিল, ধুলো কাদা গা মাখা, এসে তুলে এসে অন্নকে দান করছে। এই এই আমার গোপালের ভোগ নষ্ট করলো, কোথায় ছেলে টেলো গোপালের ভোগ নষ্ট করলো। দেখো আমার গোপালকে ভোগ দেওয়া হলো না। তুই কোথায় এলি বাবা? আমার ভোগ নষ্ট করলি কেন বাবা? বেশ খেলছিলি, এখানে কেন এলি বাবা? চিৎকার করেছেন, আমার গোপালের ভোগ নষ্ট হয়ে গেল, গোপালের ভোগ নষ্ট হয়ে গেল। জগন্নাথ মিশ্র ছুটেছেন, কোথায় খেলতে খেতে চলে গেল। গোপাল ব্রাহ্মণ গোপালের ভোগ লাগাচ্ছে, তুই গোপালের ভোগ নষ্ট করে দিলি। তাই গেছে, ছেলে ভয়ে পালিয়ে গেল। অতিথি এসে খেতে পেল না, ও বাসব অতিথি। জগন্নাথ মিশ্র মনটা খুব খারাপ। অতিথি এলো, অতিথি যদি বাড়িতে অভুক্ত থেকে যায় তার মতো পাপ আর হয় না। এত বড় অপরাধ হয়ে গেল, আমার ছোট্ট শিশু এত বড় অপরাধ করলো। চিঠি তুই কি করলি আজ নিমাই, কি করলি বলদিন? আমার এত বড় অপরাধ হয়ে গেল, খুব অন্যায় করলি নিমাই। বিপ্র বলছে, ও ছোট ছেলে, ও কি বোঝে? ওর কোনো দোষ নেই, ছোট ছেলে ও কি বোঝে? ও খাবার পেলি ছুটে আসে, ক্ষুদা পেলি খেতে ছুটে আসে। আমার যদি কৃপা করতে রান্না করে, বলে না না গো, আর আমি রাখতে পারছি না। ফল বল দাও গোবিন্দ, আমার আজ ভাগ্যে অন্ন লেখেন না, কি হবে? গোবিন্দ যদি অন্ন নেই না লেখান হবো, সেটা লক্ষ্মী রান্না করবে না, কাজে আর হবে না, কপালে নাই। ও আপনি ব্রাহ্মণ হয়ে উপাসী থাকবেন আমার বাড়িতে, আমার যে বারো অমঙ্গল হবে। না না না, ফলমূল দাদা, আমি তো সবই অন্ন পাই না, বনে বনে ঘুরে বেড়াই, ফলমূলই খাই। তুই বললি অন্ন রান্না, রান্না যদি কৃপা করে একটু রান্না করতেন, সচি মাসে জোহাত করে রান্না করতেন, আর একটু কষ্ট হতো। আমি সব নিকি ঝুঁকি পরিষ্কার করে দিচ্ছি, আবার চাল ডাল সব জগৎ উনুন ধরিয়ে দিচ্ছি। আমার বাড়িতে খুব অমঙ্গল হবে যদি খেয়ে না যান, চোখের জলে ভাসছেন। এত বড় আর ছোট ছেলে করে ফেলেছে, ক্ষমা করুন। বলছে হ্যাঁ হ্যাঁ, ছোট ছেলে আমি জানি তো। আবার কি করেছেন, এইবার রান্না চাপড়া আমি ছেলেকে কাছে রাখবো, নিয়ে যাবো। কোথায় গেলেন? পাশেই মাসির বাড়ি, চন্দ্রশেখর মেসমশাই তো সচী দেবীর বোনের সঙ্গে বিয়ে হয়েছে, সেখানে ছেলেটাকে নিয়ে গেলে আপনি রান্না করে নিশ্চিন্তে, আর ছেলেটা যাবে না। ছেলেটা গিয়েছে, সচী দেবী নিয়ে গেছেন কোথায়? ব্রাহ্মণ রান্না বান্না করছেন, সচী দেবী নিয়ে গেছেন বোনের বাড়িতে। সেখানে সব বলছে, হ্যাঁ রে নিমাই, তুই কার ভাত খেলি বল দেখি, তোর জাত চলে গেল, তোর জাত চলে গেল। ও কি বামুন তার ঠিক নাই। সব তখন থেকে বামুনের তো ভাগ, এই গয়লার বামুন, বাগদির বামুন, হাড়ির বামুন ভাগ আছে তো। বামুনদের মধ্যে ভাগ ছিল, 20 না 20 ছিল তো। হ্যাঁ, তুই এত বড় উচ্চকোটি বামুন হয়ে কার ঘরে কোন বামুনের ভাত খেলি, তোর জাত চলে গেল। বলছে আমি তো গয়লা, গয়লা যদি বামুনের ভাত খা তার জাত চলে যায়? আমি তো গয়লা, আমি তো গয়লার ছেলে, আমি বামুনের ভাত খেয়ে জাত চলে যাবে কি করি? এইসব বলেন, তোর জাত চলে গেল এইসব বলছে। আবার খেলাধুলা ওখানে মাসির বাড়ি থেকে খেলাধুলা করছে,
সেখানে এদিকে রান্না করছে, ব্রাহ্মণ ভাবছেন দেখ উপর আমি নিশ্চিন্তে রান্না বান্না করবো, করার সময় নেই। আবার রান্না টান্না হয়ে গেল, সব রান্না টান্না করতে তখন বিকেল গড়িয়ে প্রায় সে দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। দুবার করে রান্না, তখন 1:30 রান্না করে আবার নতুন করে নিকে ঝুঁকে রান্না করতে প্রায় বিকেল হয়ে গেছে, সন্ধ্যে লাগলো। ঠাকুরে ভোগ দিয়েছে, ঠাকুরে ভোগ দিয়ে আবার ডাকছেন নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পত্রং পুষ্পং ফলং এতয়ং যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তবিহিতম অস্নামি প্রযতাত্ম। এসব প্রভু, আমার নৈবেদ্য, আমার দেওয়া জিনিস খাও প্রভু, আমার যা জুটেছে তাই দিলাম প্রভু, খাও প্রভু। কাঁদছেন, চোখে জলে ভাস। এদিকে নিমাই কি করেছেন, সবাই নিমাই খেলাধুলা করছে, মায়েরা নিশ্চিন্তি আর আসবে না। ও বাবা, সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার নিমাই চলে এসে, আবার ওই অন্ন গ্রহণ করছে। এই আবার সেই ছেলেটা কি করে, আবার কি করে ছেলেটা, সবাই আবার ছেলেটা খাচ্ছে। জগন্নাথ মিশ্র ছুটে, সদার ছেলে জগন্নাথ মিশ্র ছুটে এসে লাঠি নিয়ে, এইবার ছেলেটাকে পেটাবো আমি, আমার একদিন কি তোর একদিন, দেখবো দেখ দুপুরবার তুই অন্ন নষ্ট করলি, আমার বাড়িতে এমন ছেলে, আমার বাড়ি গৃহ অমঙ্গল তোর যে আমার বাড়ি অমঙ্গল, একবার নষ্ট করলি, আবার দ্বিতীয়বার অন্ন নষ্ট করলি। নিমাতে ছুটি ছিঁড়ে বেড়াচ্ছে, বাবার রেগে গেছিল হাতে লাঠি, ঠিক মা যশোদা যেমন হাতে লাঠি যদি ভাণ্ড ভেঙেছিল বলে, তেমনি করে হাতে লাঠি নিয়ে ছিঁড়ে বেড়াচ্ছে ভগবানকে। দেখেছেন কেমন বাৎসল্য আবেগ, আমার নিমাই যে ভগবান এ ও যে নয়। যেমন বৃন্দাবনে মা যশোদা কৃষ্ণকে ঈশ্বর নাহি জানে ব্রজজন, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, আমার পুত্র আমার সখা আমার প্রাণপতি। এখানে সেই ভাব, লীলা তো নররূপে, কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ গোপবেশ বেণুকর, নব কিশোরে নটবর নরলীলারে হয় অনুরোধ। ঠিক যেমন নরদেবী লীলা হয় সেই রকম লীলা হচ্ছে, সেই রকম লীলা হচ্ছে। ছুটে ছুটে বেড়াচ্ছে নিমাই। এমন সময় বিশ্বরূপ চলে এসেছেন, সব ঘটনা শুনলেন। বিশ্বরূপকে দেখে একেবারে দৈত্যিক ব্রাহ্মণ অবাক, এমন সুন্দর ছেলে, দেখতে কি সুন্দর, কি উপমান ছেলে, বইতে স্কন্ধে ধপধপ করছে, আর যেন ব্রহ্মতেজ ফুটে বার হচ্ছে। সাক্ষাৎ নিতাই, সাক্ষাৎ নিতাই। বিশ্বরূপ দেখছেন, সাক্ষাৎ এত অপূর্ব সুন্দর ছিল, তাকিয়ে তাকিয়ে দেখছেন এটি কার ছেলে। তখন জগন্নাথ মিশ্র, আমার তুই ভাগ্যবান, এমন ছেলে যা, তুই ভাগ্যবান, আমার আর ভোজনের দরকার নাই, এই তোমার ছেলেকে দর্শন করি আমার ভোজন হয়ে গেল। তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, তোমার এই পুত্রকে আমার পুত্রকে দর্শন করি আমার ভোজন হয়ে গেল, আমার দরকার নেই। দেখো আমি মনে মনে ঘুরে বেড়াই, যা বাড়িতে ফলমূলে দাও তাকে আমার হবে, জানতো আমার ভাগ্য নাই। তুমি ছেলেকে বকছো কেন? ছোট শিশু কি জানে, 4 বছরের ছেলে জানে, ওকে বকছো কেন? ওরা কিছু জানে, তুই যা আছে ঘরে তাই দাও। খুব বিষম হয়ে পড়েছে, সব শুনলেন। বিশ্ব যেন আমার ভাইকে এরকম। বিশ্ব বুঝেছেন, দেখছেন বাবা মা সব কান্নাকাটি করছেন সবাই বাড়িতে। ব্রাহ্মণের সন্ধে লেগে গিয়েছে, তখন প্রায় ব্রাহ্মণ সকাল থেকে ওবাসী, একটি জল পর্যন্ত গ্রহণ করেন নাই। বিশ্ব ভাবেন সত্যি তো বড় অমঙ্গল হবে। তখন বিশ্ব চরণে পড়ে বলছেন, বাবা যদি কৃপা করে আর আলস্য না করে আর একবার রন্ধন করেন, আমি এবার দায়িত্ব নিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, ও আর কিচ্ছু করবে না। বলে না বাবা, সন্ধে লেগে গেছি, আর কি হয়, আর রান্না আর কি গোপালকে ভোগ দেয় সন্ধ্যেবেলাতে? বাবা না খেয়ে যাবে না, অভুক্ত হয়ে গোপাল, আমি তো খাবো পারবো না। না, অন্ন ভোজন করলে না, গোপালের অন্ন ভোগ হলো না, তাই কি হয়? প্রতিদিন অন্ন ভোগ দেন গোপালকে, অন্ন ভোগ হলো না, হাতে পায় বাবা, বাড়ির অমঙ্গল, আপনি কষ্ট, আপনি সব জয় করে দিচ্ছি। মাকে বললেন সব আবার পরিষ্কার করে দাও, জায়গা পরিষ্কার করে দিয়ে আবার চাল ডাল দিলেন। বিশু এবার কি করলেন, মা উনি মাইকে এবার নিয়ে গেলেন ঘরের ভিতরে ভরে দাও। বলে কোনো চিন্তা নাই, আমি ঘরে নিয়ে যাচ্ছি, ঘরে নিমাই আমার কাছে শুয়ে থাকবে, নিমাই ঘুমবে, আর ঘরে তালা লাগিয়ে দাও। একদিন নিমাই বলে যাবো,
নিশ্চিত দিয়ে আর নিমাই আসবে না, তালা দিয়ে ঘরে তালা দিয়ে সরাসরি করে মা যা নিমাই তো ভয়ে কাঁপছে, বাবা রেগে আছে লাঠি নিয়ে, মায়ের কোল থেকে উকি চুকি করে দেখছে বাবা আসছে কিনা, উকি চুকি মারছে না। আর সচিমা তো ছেলের জন্য কি করে ছেলে দিকে তাকিয়ে আছে, কি বলছেন যখন তুমি একে কটকট করে তাকিও না, আমার ছেলেটা ভয়ে কাঁপছে, ও ছোট ছেলে, ও দোষ করেছে, তা ওরা দোষ আছে ধরতে হয় নাকি, তুমি এখান থেকে চল যাও। বাবাকে দেখছে কোল থেকে, বাবাকে একবার দেখছে উকি ঝুঁকি মেরে, আর ভয়ে কাঁপছে। তুমি মা দশা যেমন গোপাল লাঠি হাতে মারিও বলে তাকিয়ে দেখছে, দড়ি বাটো ভাঙছে তো তাকিয়ে দেখছে মা আসছে কেন লাঠি হাতে। ঠিক তেমনি করে নিমাই একবার মায়ের কোল থেকে উকি ঝুঁকি মেরেছে, বাবা আসছে কেন লাঠি হাতে, মুখে বদমাইশি হাসি, দুবার ভোজন নষ্ট করেছে তো বদমাইশি আছে, এত অনুতাপ নাই। এইবার দ্বিতীয়বার রান্না করেছেন, অনেকটা রাত হয়ে গিয়েছে, এরপর রাত্রি হয়ে গেছে, তার মানে প্রায় 9টা সাড়ে 9টা হয়ে গেছে। এবার সবাই ঘুমিয়ে পড়বেন, দেখেছেন তো কেমন বৈষ্ণবী মায়া, না হং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমাকে সবাই দেখতে পায় না, আমি ভগবান হয়ে গেল, আমাকে ভগবান বলে জানতে পারে না। কেন জানতে পারে না গো? আমার উপর একটা পর্দা, যেন আমার যোগমায়া নিরাশক্তি পর্দা ফেলে দেয়, জানতে দেয় না আমি ভগবান। না হং প্রকাশ গীতায় সর্বস্ব যোগ মায়া সমাবৃত। আমার লীলাশক্তি যোগমায়া আমার লীলা করবার জন্য আমার পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন আমাকে, যাতে জানতে না পারে। একটা মায়ের নাম জীবমায়া, জীবকে ঢেকে রাখে, তাকে কি বলে? দৈবিচ্ছেষা গুণময়ী মম মায়া দুরত্বয়া মা বেবজি প্রবন্ধন্তি মায়া মেতাঙ্গে তন্মতিতি। আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না কেন? মায়াটা চোখে ঠুলি পড়ে দিচ্ছে, সংসারকে দেখছি, গোবিন্দকে দেখছি না। এই মায়ার ঠুলটা কখন দূর হবে? মামি বজে প্রবদ্ধন্তে মায়া মেতাঙ্গে তন্মতিতি। হা গোবিন্দ আমি তোমার হলাম, আমার দেহ সবে তোমার চরণে অর্পণে করলাম প্রভু, আজ যদি আমি তোমার দাস। এই বলে গোবিন্দ চরণে যেদিন আত্মসমর্পণ করবেন, সেদিন মায়া বলবে আর তোমার কাছে যাব না গো, আরে তোমার কাছে যাব না গো। আর মায়া যাবে না, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সমূহ মায়া হয় অন্ধকার। সূর্য হলে অন্ধকার থাকে? সূর্য হলে অন্ধকার থাকে না, যতক্ষণ সূর্য ওঠে না ততক্ষণ অন্ধকার। যেই সূর্য উঠল আর অমনি কোথায় অন্ধকার চলে গেল। তাই যার হৃদয়ে কৃষ্ণ সূর্য উঠেছে আর সেখানে মায়া অন্ধকার যায় না। এই মায়া কি করে? এই মায়া আমাদেরকে সংসারে ঘুরিয়ে রেখে দিয়েছে। চণ্ডীতে এই মায়ার কথা আছে, আমাদের ঘুরিয়ে রেখে দিয়েছে চণ্ডীতে। সংসার দেখ, জীব কত সুখ দেখছিস তো, স্ত্রী নিয়ে, পুত্র নিয়ে, ঘর নিয়ে, বাড়ি নিয়ে, টাকা নিয়ে, অর্থ নিয়ে, বৃত্ত নিয়ে, যশ, দেখ দেখ কত সুখ একবার দেখ। এমনি করে কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডজনে রাজা যেন নদীতে চুবায়। একবার সুখ একবার দুঃখ দেখাচ্ছে, একটু সুখ পাচ্ছি আবার পরে খুব দুঃখ এসে আবার দুঃখ। এমনি করে সুখ দিকে আঘাতে জীব জর্জরিত এই জগৎ। সুখ নাই, সামান্য একটু সুখ দেন, দুঃখটাকে বাড়িয়ে দেওয়ার জন্যে। সারা জীবন দুঃখ পেতাম, কষ্ট হতো না, মাঝে একটু সুখ দিলেন। আমি লটারির টাকা পেয়ে গেলাম, বড় পেলাম, ও বাবা সে লটারির টাকা পেলাম যে আবার চুরি করে পালাইলাম, তখন কেমন হয় বলতে? বেশ ছিল বাবা, লটারির টাকা পাই না, ভালো হয়েছিল, টাকা পেলো মানে পালালো, তখন যেমন কান্না হয়, দুঃখ হয়, সেই রকম সামান্য সুখ দেন আবার পরক্ষণে দুঃখে দেন। তাই এটা হলো মহামায়া, ত্রিগুণময়ী মায়া আমাদেরকে ভুলে গেছে। আর একটা মায়া আছে যোগমায়া। সেই যোগমায়া কি করে না, যোগমায়া কৃষ্ণকে ভুলিয়ে রেখে দেয়। লীলা করছেন তো কৃষ্ণ, যে ভগবানটা ভুলে যান, আমি ভগবান, এটা কৃষ্ণের জ্ঞান নাই। আমি যেমন আমি কৃষ্ণ দাস, এটা ভুলে আছি, মায়া আমাকে ভুলিয়ে রেখে দিয়েছে। আর গোবিন্দকে আমি ভগবান, এটা ভুলিয়ে রেখে দিয়েছে যোগমায়া। যোগমায়া লীলা শক্তি, যোগমায়া চিৎ শক্তি, বিশুদ্ধ সত্য পরিণতি, তার শক্তি লোকে দেখাইতে। গোলকের গুপ্তধন এর উপর রতন প্রকট কইল নিত্য লীলা হইতে। এই যোগমায়াকে আশ্রয় করি ভগবান
তার লীলা প্রকট করেন। গীতাও বলেছেন আত্মমায়া, আত্মমায়া অসম্ভব, আমি আত্মমায়া, আমি আবির্ভূত হই আত্মমায়াকে সঙ্গে করি, আমার এই যোগমায়াকে সঙ্গে করি আবির্ভূত হই, আমাকে লোকে চিনতে পারে না, সাধারণ মানুষ বলে মনে করে। তাই জগন্নাথ মিশ্র হচ্ছে দেবী নবদ্বীপের নদী আলো বুঝতে পারছেন না, সাধারণ নিমাই বলে ভাবছেন। দেখুন কেমন ঘরের তালা বেয়ে রেখে দিয়েছে, তালা আমার আছে ঘরে। এইবার ব্রাহ্মণ নিশ্চিত তারা একটা ঘুমুচ্ছে, তালা ভরা আছে, সবাইকে মায়া নিদ্রায় বৈষ্ণবী মায়ায় সব ভুলে গেছে। এমন বৈষ্ণবী মায়া না, বিদ্যক্ষ লীলার দিন গোবিন্দ মুখে মাটি পুড়েছে, তো মুখে মাটি পুড়েছে, মাটি পুড়ে সবাই বলছে মাটি খেয়েছে, মাটি খেয়েছে, মাটি খেয়েছে। এক দঙ্গল ছেলে একবার চিৎকার করতে করতে এসছে। মা বলে কি হলো, কি হলো, কি হলো? বাড়ির সামনে ছেলে চিৎকার করতে, কি হবে? তাতে ছুটে আসে রান্না করতে করতে, রোহিণী ছুটে এসেছে। মা যশোদা মোটা সোটা তো ধীরে ধীরে আসছে, ফুলে দেখছি বাবা গোপালকে একবার ধরেছে দুটো ছেলে, দুটো বাহুটি, আর চিৎকার গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে। আর একজনা বল না, শোনো গোপাল মাটি খেয়েছে, গোপাল মাটি খেয়েছে। গোপালকে বলবে তোমা এই মাটি খাইছি, সর্বে মিথ্যা বিষয়, মিছে করে বলছে, আমি মাটি খাই না, মিছে করে বলছি। ও সবাই মিথ্যাবাদী, তুই সত্যিবাদী। আচ্ছা বলাইদার তো মিছে কথা বল না, বলাই যা বলবি সত্যি তো, বলাই জিজ্ঞেস করো। বলাই বলছি আমি চোখে দেখেছি, নিজের চোখে দেখি মাটি খেয়েছি। বেশ বেশ, বলাই দাদা কোথায়, আমার কোথায় বিশ্বাস না, তুই হাঁ কর দিকে একবার। যেই হাঁ করেছেন না, তখন দেখি আনন্দ কোটি ব্রহ্মাণ্ড মা আমার গোপালের মুখে, আনন্দ কোটি ব্রহ্মাণ্ড, চন্দ্র সূর্য গ্রহ তারা নদ নদী পর্বতমালা সব আমার গোপালের মুখে বলে। একটা ব্রহ্মাণ্ড নয়, কোটি কোটি, তার মাঝে বৃন্দাবন, তার মাঝেই আবার গোপাল হাঁ করে আছে, মা দেখছে। ওই বাবা কি হলো, আমার গোপালের কোনো অমঙ্গল হবে না তো? মা কি ভাবছেন দেখুন, আমার গোপালের কোনো অমঙ্গল হবে, মাকে সঙ্গে সঙ্গে বৈষ্ণবী মায়া আমাকে, হে নারায়ণ বহু কষ্টে, হে গুরুদেব তোমার কৃপায় সন্তানটি পেয়েছি, হে গুরুদেব, হে নারায়ণ আমার সন্তান যেন কোনো অমঙ্গল না। নিয়ে ছেলে ছেলে বলি, কে কার ছেলে, কে কার পুত্র, মায়ের মধ্যে বৈরাগ্য এসেছে। গোপাল ভাবছে মায়ের দিকে বৈরাগ্য এসে যায়, তাহলে আমাকে তারা করে করে দুধ খাওয়াবে না, না। গোপাল সঙ্গে সঙ্গে বৈষ্ণবী মায়া বিস্তার করে দেন, না আমার ছেলে গোপাল, কেউ নয় গোপাল, ভগবান নয় বলে জড়িয়ে ধরেছে, আমার ছেলে গোপাল। এমন বৈষ্ণবী মায়া গোপালে, ভগবানে বৈষ্ণবী মায়া সব নিদ্রায় ভুলে পড়েছে। তখন ব্রাহ্মণ আবার ভক্তি নিবেদন করছে, ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পত্রং পুষ্পং ফলং তোয়ং যমে ভক্তা পূজচ্ছতি তদহং ভক্তুপিহিতং অস্নামি পূজতাৎমন। এবার চোখটা খুলে দেখছেন, আবার সেই ছেলেটা এসেছে, আবার সেই ছেলেটা এসেছে, ঘরে তালা দেওয়া সেই ছেলেটা এসেছে, এসে বলছি মোর মন্ত্রে মোরে তুমি করহ আহ্বান, রহিতে না পারি আমি আসি তোমার স্থান। আমার মন্ত্রে আমাকে ডাকছো, আমি না আসে থাকি কেমন করে? আমার ভক্ত ডাক দিয়ে রহিতে না রে, আমার ভক্ত ডাক দিয়ে রইতে নারী, আমি কেমন থাকবো? আমার মন্ত্রে তুমি আমাকে আহ্বান জানাচ্ছ, আমি না এসে থাকতে পারি, তাই এসেছি। কি দেখলেন? অষ্টভুজ মূর্তি, অষ্টভুজ মূর্তি দর্শন করেছে ব্রাহ্মণ, 8টা হাত ভগবানের। কখন দেখেছি বলতো কিনি? শ্রীমদ ভাগবতী দক্ষ যজ্ঞের পর দক্ষ যজ্ঞ ভগবান বিষ্ণু এসেছে, 8টা মূর্তি এসেছে। আবার ভাগবতের 4র্থ স্কন্ধে প্রাচেতারা স্তব করছে ভগবানের, তখনই অষ্টভুজ মূর্তি। অষ্টভুজ 4টে হাতে কি আছে? শঙ্খ চক্র গদা পদ্ম নারায়ণ মূর্তি, আর 2টি হাতে মুরলী বাজাচ্ছে, আর 2টি হাতে বাম হাতে ননি, ডান হাতে খাচ্ছে। এই অষ্টভুজ মূর্তি দর্শন করে ব্রাহ্মণ একবারে চোখের জলে ভাসছে, আজ আমার দিন সার্থক। বলছি ব্রাহ্মণ
আমি যখন নন্দগোকুলে জন্মেছিলাম তখনও তুমি গেছিলে আমার কাছে, মা যশোদার কাছে, তখনও তোমাকে এমনি করে লীলা করেছিলাম। আজ তুমি বুঝতে পারলে না। দেখবেন ভাগবতের বর্ণ আছে, এই যেখানে দৈত্যিক ব্রাহ্মণ, এই দৈত্যিক ব্রাহ্মণ যখন কৃষ্ণ লীলা করেন না বৃন্দাবনে, তখন ঠিক এমনি করে ওই যশোদার ঘরে গিয়েছিলেন। তুমি আমাকে চিনতে পারলে না। জন্মে জন্মে তুমি আমার কিঙ্কর যে, তাই তোমাকে দেখা না দিয়ে থাকতে পারি। ব্রাহ্মণ চোখের জলে ওই রূপ দর্শন করি, ব্রাহ্মণ মূর্ছিত হয়ে পড়েছে। তখন করকমল স্পর্শ করলেন, স্পর্শ করার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ আবার সম্বিত ফিরে পেলেন। তখন ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ তুমি যুগে যুগে আমার কিঙ্কর যে, আমার কিঙ্কর ডাকলে আমি থাকতে পারি না। অভক্তের শত ডাকেও আমি সারা দিই না। অভক্তের গ্রহণে, অভক্তের খাদ্যে আমার নৈবেদ্যে আমার লোভ নাই, কিন্তু আমার ভক্ত যখন চোখের জলে ডাকে আমার নৈবেদ্যে, তখন আমি থাকতে পারি না। তখন ভক্তিপিত অস্তা আমি পুজোতাত্ম। জানো, আমি দুর্যোধনের রাজভোগ ফেলে দিয়ে বিদুরের গৃহে কলার খোসা খেয়েছি, বিদুরের খুদ খেয়েছি আমি। ওটির জন্য ভক্তের দেওয়া উপহার তো আমি না খেয়ে থাকতে পারি না। ভগবানকে খাওয়াতে জানতে হয়, জানতে হয়। ভগবানকে আদর করে না খালে ভগবান খাবেন? পত্র পুষ্প যাই দেন, আদর করে দেন, ভগবান আজ এসে আপনার গৃহে খাবেন। ব্রাহ্মণ সামান্য ভিক্ষার অন্ন দিয়ে রন্ধন করেছেন, দেখুন ভগবান ছুটে এসেছে চোখের জলে, বলে জন্মে জন্মে আমি তোমার কিঙ্কর, পেয়েছি পেয়েছি বলে ব্রাহ্মণ চিৎকার করতে করতে চলে গেলেন। এতদিনের সাধনা আমার সফল হলো, আমার সিদ্ধি লাভ হলো, আমার প্রাণের ঠাকুরকে আমি প্রাণ ভরে দর্শন করলাম, প্রাণ ভরে দর্শন করে ব্রাহ্মণ দর্শন করে চলে গেলেন। কাঁদতে কাঁদতে ব্রাহ্মণ চলে গেলেন তার সাধনায়, সেই দাপর যুগতে সাধনা তার। আজ এসে এই ব্রাহ্মণকে বলেন, এই রূপ কাউকে বলবে না, কিন্তু বললি তার মৃত্যু হয়ে যাবে, কিন্তু বলবে না। ব্রাহ্মণ কাউকে বলে না, মনে সবাইকে বলি সচির ঘরে ভগবান এসেছে, সে বোঝের কানায় এসেছে নিমাই হয়ে, এটা বলি একবার সবাইকে। কিন্তু আজ্ঞা আছে, কি করতেন, নবদ্বীপে থেকে গেলেন, প্রতিদিন ভিক্ষা করতেন না, আর একবার করে সে সচির বাড়িতে এসে ওই নিমাইকে দেখে দেখে যেতেন, নিমাইকে দেখে যেতেন। প্রতিদিন থাকতেন নবদ্বীপে, বসবাস করে থাকলেন, আর প্রতিদিন এসে দেখে চলে যেতেন। দেখুন এমনি করে নিমাই আমার বাল্যলীলা করছেন, বাল্যলীলা করছেন নবদ্বীপে। শচীকল্প সিন্ধু আজ আবির্ভূত হয়েছেন, জগৎজীবকে হরিনাম দান করবার জন্য নিমাই এসেছেন। কত কৃষ্ণ যেমন ছিল, ঠিক যেমন কৃষ্ণ যেমন দুষ্ট চঞ্চল ছিল, ঠিক সেই স্বভাব রাম অবতারও দেখেছি, কৃষ্ণ অবতারও দেখেছি, আবার গৌরাঙ্গ অবতারে সে একই স্বভাব নিয়ে এসেছেন। জগৎজীবকে কৃপা করবার জন্য কত তার লীলা। এটাই চৈতন্য চরিত যেন অমৃতের সিন্ধু, এক কর্ণমণি তৃপ্ত করে যাহার এক বিন্দু, এক বিন্দু কর্ণ তৃপ্ত হয়ে যায়, মন তৃপ্ত হয়ে যায় একটু কার কথা শুনে। বৃন্দাবন দাস এমনি করে কত লীলা বর্ণনা করেছে, আমার মহাপ্রভু বাল্য লীলা বর্ণন করছেন। এই লীলা শ্রবণ করলে পারে কি হয়, বলে সংসারী জন্ম কর্ম সব চিরকালের জন্য ধ্বংস হয়ে যায়, কর্মের বন্ধন ধ্বংস হয়ে রাধা গোবিন্দ চরণে গৌ নিত্যান্ত চরণে প্রেম ভক্তি লাভ হয়ে যায়। জয় তাই জয় তাই জয় তাই।